তোমার চেহারাটা এত মলিন কেন? তোমার মাথাতে কাটার দাগ কেন? হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা চোখের পানি ছেড়ে দিয়ে আমার নবীকে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যখন আমি নাস্তা দিয়ে ফিরছিলাম আবু জেহেল আমাকে দেখে ফেলেছে। আমাকে দেখে ফেলে আবু জেহেল বলছে, নিশ্চয়ই তুমি তোমার বাপ আবু বকর এবং মুহাম্মাদের কাছ থেকে ফিরছো, বলো মুহাম্মাদের ঠিকানা কোথায়, আমরা তাকে গিয়ে অ্যারেস্ট করব, হত্যা করব। সেদিন হযরত আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহা চিৎকার আওয়াজ দিয়ে বলেছিলেন, আরে আবু জেহেল, আমি আসমা ছোট মেয়ে হতে পারি, আমার ঈমান এত দুর্বল নয়, তোর যদি প্রয়োজন হয় তুই আমার জানটা নিয়ে নিতে পারিস, আমি আমার রাসূলুল্লাহর ঠিকানা বলতে পারবো। সেই সময় আবু জেহেল চুলের মুঠটা ধরে পাথরে নিক্ষেপ করেছিল, মাথার কপালের একটা সাইড ফেটে গিয়েছিল। আমার রাসূলুল্লাহর চোখে পানি, হযরত আবু বকর সিদ্দিক হুজুরের চোখে পানি। হযরত আবু বকর সিদ্দিক হুজুর বললেন, আমার নবী পাক আবু বকর সিদ্দিক হুজুরকে বললেন, আবু বকর, এই দুনিয়াতে যে যা আমার প্রতি অনুগ্রহ করেছে আমি নবী তার প্রতিদান দিতে পারলেও তুমি আবু বকর তোমার গোটা পরিবার নিয়ে যেমন আমি রাসূলুল্লাহ আমার কদমে কুরবানি দিয়েছো, তোমার প্রতিদান আমি দিতে পারবো না, কিয়ামতের ময়দানে আমার আল্লাহ তোমার প্রতিদান দেবে। আজকে নবী পক্ষ নিয়ে যোগী সরকারের বিরুদ্ধে আমরা সভা করছি, এই প্রতিদান দুনিয়ায় কেউ দিক না দিক আমার আল্লাহ আমাদের প্রতিদান দেবে। বলেন ইনশাআল্লাহ, জোরে বলেন ইনশাআল্লাহ। এই প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামের ব্যানারকে তোমরা ছিঁড়ে দিলে, তোমাদের জানা নেই মহাত্মা গান্ধীকে ইয়াং ইন্ডিয়া ম্যাগাজিন প্রশ্ন করেছিল, আপনার মুসলমানদের নবী প্রফেট মুহাম্মদ সম্পর্কে কি মতামত? সেই সময় মহাত্মা গান্ধী বলেছিল, আমি প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা জীবনী পড়ে শেষ করেছি, দুটো জীবনী পড়ে শেষ করেছি, যদি আমার কাছে আরো জীবনী থাকতো আমি পড়ে শেষ করতাম। জর্জ বার্নার্ড শাহ বলছে, মুহাম্মদের মতো যদি একটা নেতা এখন থাকতো সারা পৃথিবীটা শান্ত হয়ে যেত। আমি বক্তব্য শেষ করব, একটা স্লোগান দিয়ে শেষ করব, আমার সাথে দিতে পারবে? সবাই বলেন, দিতে পারবে? পানিতে ভিজে ভিজে দিতে হবে, অসুবিধা আছে? পিছন পর্যন্ত সবাই দিতে পারবে? স্লোগানটা দিয়ে আমি বক্তব্য শেষ করব। অনেক বক্তব্য দেওয়ার থাকলেও সময়ের স্বল্পতা, যে স্লোগানটা দেব এই স্লোগানটা ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে হয়েছে, কিন্তু পশ্চিম বাংলায় হয়নি। এই পশ্চিম বাংলায় যদি হয় আপনাদের এই আমডাঙ্গার সভা থেকে সর্বপ্রথম হবে। এই স্লোগানটা বাংলার অন্য কোনো প্রান্তে এখনো পর্যন্ত